হাতে কাছে বিস্তারিত আর বলছি না। তারপরে 24 ঘন্টা শওকত মোল্লা টাইম দেয়। আমরা দেখলাম কালকে তখন 9টা নাগাদ কাশীপুর থানা আমাদের ওই দুটো মহিলাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে আদালতে তোলে, বারুইপুর আদালতে। বারুইপুর আদালতে যখন তোলার পরে আমাদের উকিল ওখানে ছিল। আমরা উকিলকে দিয়ে বললাম চার্জশিটটা তোলো, আগে কি কেসটা দিয়েছে দেখি। আমরা দেখলাম এতটুকুই, চার্জশিটটা তোলার পরে 4টি ধারায় কেস দিয়েছিল, 2টো সেকশন অ্যাভেলেবেল, 2টো একটু টাফ ছিল, তাও কোনো অসুবিধা হয়নি। কালকেই আমাদের মহিলা দুটো জামিন পেয়েছে। আর একটা কথা বলে রাখি, শাসক দল যত মুখ্যমন্ত্রীকে যে কথাটা বলেছে আমরা দলীয়ভাবে এটা আমরা মেনে নিচ্ছি না, কারণ তিনি রাজ্যের গার্জেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও জানার কথা বললেন, তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া তথা গদি মিডিয়ার সামনে সুচিত্রা বলে ওই মেয়েটা দিদিকে নিয়ে যে কথাটা বলেছিল হাতে হাতে টোটা নেই ড্যাশ, কিন্তু এর থেকে বাজে বাজে কমেন্ট করে। তখন একবারও দেখিনি কোনো রকম এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওখানকার বিধানসভার বিধায়করা বা ওখানকার জেলা পরিষদরা বা মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি কোনো রকম কোনো প্রতিবাদ বলো কোনো ভাষা থাকে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক 7 দিন ব্যাপী একটা ধর্ণা মঞ্চ, কলকাতায় ধর্ণার মঞ্চ তৈরি করার উদ্দেশ্যে আমাদের সবাইকে ডাক দিয়েছিল, আমরা যাই। এই রাজ্যের নির্লজ্জ পুলিশ মন্ত্রী তথা নির্লজ্জ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টানতে টানতে আমাদের নওশাদ ভাইকে প্রেজেন্ট ভ্যালে তোলে। এমনকি ওর মধ্যে দেখেছে নিশ্চয়ই একটি ব্যক্তি হলুদ গেঞ্জি পরে আছে, কালকে বিধায়ক নওশাদ ভাই প্রকাশও করেছে, একজন অতটা পুলিশের মধ্যে কিনে মারে বার হয়ে পালায়। তারপরে দেখলাম নওশাদ ভাই জামিন পেল। সেখান থেকেই যে আওয়াজটা ওঠে যে এই শওকত মোল্লা বলো আর যেই বলো যতই বাড়াবাড়ি করুক, প্রশাসনদের অনেক প্রশাসন আছে ভালো, বা কলকাতার সিপি অনেক ভালো, যে এই মহিলাদের ব্যাপারে যে আর একটা কথা বললে নয়, সেটা হলো এই যিনি বলেন বা এলাকার অনেক দেখে যে চোচ্ছাঁচড়াগুলো বলে যে আমাদের দাদা অমুক তমুক অমুক বিধানসভার অমুক অবজারভার, দক্ষিণ 24 পরগনার অমুক দায়িত্বে, ভাঙড়ের অমুক দায়িত্বে, একটা মহিলার কথায় রাস্তায় নামতে হচ্ছে। একটা মহিলায় একটা কমেন্ট করেছে, সেই ব্যাপারে রাস্তায় নামতে হচ্ছে। সেই ব্যাপারে একটা কথাই বলবো, ব্যাপারটা হলো এই ভাঙড়ে আজকে কোন জায়গা তৃণমূলের আছে, এই বাংলার পশ্চিমবাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষের ভাবতে হবে যে তৃণমূলের কোন জায়গায় আছে। তবে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ ব্যক্তির কমেন্টের উদ্দেশ্য করে একটা ধিক্কার মিছিল এই তৃণমূল কংগ্রেস করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সৎ পথে ছিল, সঠিক জায়গায় ছিল বলে আমাদের মহিলা দুটোই কালকেই আমরা জামিন দিয়ে বাড়ি নিয়ে এসেছি। প্রশাসনের ভূমিকা নিয়ে দেখুন, ওটা মেনলি কথা নয়। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসটা যদি চালিয়ে থাকে, এই প্রশাসনকে দিয়ে চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল নামক কোনোই দলই এই পশ্চিমবাংলায় থাকতো না যদি প্রশাসন না হেল্প করতো। ব্যাপারটা হলো এই, সব প্রশাসন তো সমান হয় না। সব প্রশাসন যদি এই দিদির পেছনে বা দিদির দিকে যদি তাকিয়ে থাকতো, তাহলে পশ্চিমবাংলা প্রতিটা মানুষ এইভাবে চলতে পারতো না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু প্রশাসন আছে একেবারে এই তৃণমূলের মানে পোশাক কুত্তা বললে চলে, সেরকম জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে গর্জে উঠতে হবে। যেমন এটা একটা পশ্চিম বাংলার ব্যাপার, এবং আপনারা আমাদের পাশেই যে বাংলাদেশ নিশ্চয়ই জানেন, শেখ হাসিনার এমন অত্যাচার ছিল, সেখানে বাংলার সাধারণ মানুষ গর্জে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবাংলার মানুষ আগামী দিন এক হয়ে এই পশ্চিমবাংলার যে নির্লজ্জ পুলিশ মন্ত্রী আছে, তানাকে ওই রকম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো যদি সাধারণ মানুষ বারো ঝাঁপে পড়ে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এতটুকুই বলবো, পুলিশদের অনেক পুলিশ এখনও ভালো আছে, আর যারা এখনও পর্যন্ত পুরোই সিটডারা বিকিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে চাই, ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ খুব বুদ্ধিজীবী মানুষ, সময় সাপেক্ষে কোন জায়গায় কি করলে এই তোলামূল জব্দ হবে সেই অপেক্ষায় মানুষ আছে। আর 2026-এ আমরা তো আমাদের দিক দিয়ে সাধারণ মানুষের যতটা আমরা হাওয়া পাচ্ছি, 2026-এ এই তোলামূল আর থাকছে না পশ্চিমবাংলায়, এতটুকু হিসাব করে। প্রশ্নটা ওনাকে কেটে করুন, আমাকে করে লাভ নেই। নিশ্চয়ই বারুইপুর আদালত যিনি জজ সাহেবা ছিল, তিনি নিশ্চয়ই ভালো বুঝেছেই বলে আমাদের জামিনটা দিয়েছে। কোনো পুরো প্রমাণ পায়নি, সেই ভিত্তিতে হয়তো দিয়েছে। তারপরও আমি তো বললাম যে সুচিত্রা বলে যে মহিলাটা এত বাজে মমতা ব্যানার্জিকে নিয়ে বলে, তখন কোনো রকম কোনো কিছু দেখিনি।
ভাঙড়ে একটা সাধারণ মানুষ দিন আনে দিন খায় সেরকম একটা ব্যক্তির ওয়াইফ একটা ছোট্ট একটা কমেন্ট আমরা মেনে নিচ্ছি না, তারপরেও দলগতভাবে যে কাজটা করলো সেই ব্যাপারে ওই মানুষটাকে বিশাল নামধাম নাকি তোর তার রাস্তায় নামতে হচ্ছে, এর থেকে মানে লজ্জাজনক ব্যাপার আর হতে পারে না। এতটুকু। রাহুল মোল্লা।